মানিকতলা বিজেপি প্রার্থী কল্যাণ চবে সাংবাদিকদের মুখোমুখি। বারবার করে যে আপনার বাড়িতে আসতো বলছেন, সেই আসার কারণ কি শুধুমাত্র বিজেপিতে যোগ দেওয়া? সেই বিজেপিতে যোগ দেওয়া। সেই সময় মোহনবাগানের নির্বাচন চলতো, মোহনবাগানের নির্বাচনে উনি ফর্ম ফিল আপ করেছেন আমার বাড়িতে বসে। ওনার কেউ ছিল না তার পাশে, তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল, কোনো লোক ছিল না তার পাশে। সেই আমার যদি কোনো স্বার্থ থাকতো, আমি জীবনে 100-র বেশি ছেলেকে চাকরি দিয়েছি। আমি চাকরি দিইনি, অসংখ্য ছেলেরা আমাদের কাছে আসে, দাদা আমি খেলি, একটা যদি কেউ বলে দেন। কেউ আমরা কোনো কোচকে বলি দেখে নিও যদি ছেলেটা চাকরি পায়। কোনো সরকারি বেসরকারি আধা সরকারি জায়গায় কেউ স্টাইপেন্ডে কাজ করেছে। খেলার জগতের মানুষ সবসময় অন্যকে সাহায্য করে, সম্প্রীতি শেখায়। যেরকম ব্যবহার উনি করেছেন, অত্যন্ত নিন্দনীয় একটা ব্যবহার করেছেন উনি। কুণাল ঘোষ এসে কি বলতো আপনার বাড়িতে, এসে কি বলতো? আমি তো বললাম, উনি এসেছিলেন যে সেই সময় আমাদের সংগঠন মন্ত্রী ছিলেন সুব্রত চ্যাটার্জি, সেই সময় রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। তিনি অসংখ্যবার আমাকে বলেছেন তাদের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। তিনি বিজেপিতে যোগ দিতে চান, তিনি মুখপাত্র হতে চান, তো তৃণমূলের অনেক ভিতরের কথা তিনি ফাঁস করতে পারবেন। কিন্তু সেই সময় এই দুই নেতা তার সাথে দেখা করেননি, কারণ তাদের মনে হতে বা দলের সেই সময়ের দৃষ্টিভঙ্গি ছিল যে তাকে বিশ্বাস করা যাবে না। আমি কেবলমাত্র ব্যক্তি হিসেবে, মানুষ হিসাবে একটা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, যে একটা অসহায় মানুষ একটা এই বিপদের মধ্যে রয়েছে, মানুষ হিসেবে পাশে দাঁড়িয়েছিলাম। আমি কোনো রাজনৈতিক আমার ছিল না, মহত্ত্বাকাঙ্ক্ষা ছিল না, তার কাছ থেকে আমার কিছু পাওয়ার ছিল না, কারণ সেদিন তিনি কিছু দেওয়ার জায়গায় ছিলেন না। তার বিপদের দিন আমি পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু যেভাবে উনি আমাকে অসম্মান করলেন, অপমান করলেন, অত্যন্ত নিন্দনীয়। মানুষ বিচার করবেন। আগামীতে যদি কখনো কেউ তার সাথে কথা বলতে যায়, 10 বার ভাববে যে এই লোকটার সাথে কথা বলা যায় কিনা। না, আমাকে একটা দেখা করিয়ে দেওয়ার জন্য অনুরোধ এসেছিল। আমি বলেছিলাম উনি দেখা করতে চান, সম্ভবত যোগ দেওয়ার জন্য, কিন্তু সেই সময় শীর্ষ নেতৃত্ব, রাজ্যের শীর্ষ নেতৃত্ব দেখা করেননি, দেখা করতে চাননি। ওনারা জানিয়েছিলেন যদি দেখা হয় আপনাকে, যদি দেখা করার বিষয়ে আপনাকে জানাবো, আর আপনি কথা বলবেন। সেহেতু উনি আমার বাড়িতে আসতেন লাল একটা সেন্ট্রো করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।